আজ হলো জানুয়ারি মাসের 5 তারিখ আর আজকে হলো আমার দিদির জন্মদিন। তো একদম সকালবেলাতে আমরা চলে এসেছি তারা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। জীবনের বিশেষ বিশেষ দিনগুলোতে কিছু হোক আর নাই বা হোক, চোখ ভরে মায়ের মুখ দর্শন না করলে তো হবেই না। তো তারা মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর আমরা চলে এসেছি আমাদের মনসা মন্দিরে। হনুমানজির মন্দিরে ভোগ নিয়ে যাওয়া হয়েছিল সবাইকে ভোগ প্রসাদ দেওয়ার উদ্দেশ্যে। বাড়ি ফেরার পথে গোপোষণার জন্য নিয়ে এসেছিলাম মিষ্টি ভোগ। আর দিদি যেহেতু একটু পরে অফিস বেরিয়ে যাবে তাই দুপুরবেলাতে কোনো রকম কোনো কিছু ব্যবস্থা করা হয়। কানেরটা মা দিদিকে গিফট করেছে, তারপরে মা আশীর্বাদ করলো আর পায়েস খাইয়ে দিল। আর সন্ধ্যেবেলা এখন আমি রেডি হয়ে নিয়েছি সুন্দর। আজকে সন্ধ্যেবেলা একদম কাছের মানুষজনগুলো আসবে, বলতে গেলে একদম ঘরোয়া ভাবে ব্যবস্থাটা করা হয়েছে। তবে আজকের কেকটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। জন্মদিন হলো আমাদের প্রত্যেকের কাছে একটা বিশেষ দিন, তাই আমাদের উচিত আমাদের প্রিয়জনগুলো বা কাছের মানুষগুলোর জন্মদিনটা মনে রাখা, সেই দিনটাকে একটু বিশেষ করে তোলা। দুটো ছোট্ট কথা বলে যেমন মানুষের চোখে খুব সহজেই জল আনা যায়, ঠিক সেরকমই খুব অল্প ভালোবাসা বিনিময়ের মাধ্যমেও মানুষের মুখে হাসি ফোটানো যায়। আমি মন থেকে ভালোবাসি সেই সব মানুষগুলোকে যারা আমার ভালো চায়, যারা আমাদের শুভকামনা চায়। কেক কাটার পর্ব শেষ করে মা এখানে সুন্দর করে নিজের হাতে সাজিয়ে দিদিকে খেতে দিয়েছে। মেনুতে কি কি ছিল সেটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। তারপরে মা এখানে ভাত মেখে দিদিকে খাইয়ে দিচ্ছে। আর এদিকে চলছে সকলের খাওয়া দাওয়া। বাড়ির যে কোনো অনুষ্ঠানে আমি, পিসি, কাকিমা, দিদিরা সবাই মিলে একসঙ্গে পরিবেশন করি। যে কোনো কাজ যদি নিজে থেকে করার চেষ্টা করো, সেই কাজটা যেমন শেখা হয়, সেই কাজের প্রতি অনেক নতুন অভিজ্ঞতাও হয়। তোমরা কিন্তু সকলে মিলে দিদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিও।